ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় আরও প্রাণহানি, ফের স্থল অভিযান শুরু। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্র দলের গণসেহরি, মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। ঈদযাত্রীদের চাপ সামাল দিতে চলছে সংস্কার, কর্মব্যস্ত সৈয়দপুর রেল কারখানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিমান হামলার পর গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা প্রায় 5 শতাধিক। বুধবার মধ্য দক্ষিণ গাজা উপত্যকা সহ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা নেটজারিম করিডোরের উপর ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করার জন্য স্থল অভিযান শুরু করেছে। এদিকে ইসরায়েলি বিমান বাহিনীর দ্বিতীয় দিনের বিমান হামলায় কমপক্ষে 48 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। 2023 সালে হামাস ইসরায়েল সংঘাতের পর যুদ্ধবিরতি আলোচনা চলার মধ্যেই সবচেয়ে বড় হামলা চালায় তেল আবিব। এ বিষয়ে হামাস বলেছে যুদ্ধবিরতি চুক্তির বিপজ্জনক লঙ্ঘন বলে মন্তব্য করে। এদিকে ইসরায়েলের প্রতি ট্রাম্পের সমর্থন ও গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণসেহরির আয়োজন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের তাগিদে এই আয়োজন বলে জানান আয়োজকরা। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে গণসেহরির আয়োজন। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সেহরিটা যে ইবাদতের একটা অংশ, কিন্তু আমরা চাচ্ছি যে সমস্ত এই উৎসবের যে আমেজটা এটা সবার জন্য ভাগাভাগি করে নিতে পারে। আমাদের যারা ছোট ভাই বোন আছে সবাই এখানে আজকে এই সেহরিতে অংশগ্রহণ করেছে। আমরা মেয়েদের হলেও খাবার সরবরাহ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনে যুক্ত হয়ে স্মৃতিচারণ করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যারা আমরা বর্তমানে এসেছি, অনেকদিন পর স্মৃতিচারণ করেছি। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক ছাত্রদল নেতা হিসেবে আজকে আমরা সবাই আসছি। অন্যান্য ছাত্র সংগঠন থেকে ছাত্রদল যে একটু ভিন্ন মাত্রা সংগঠন, যা তাদের কর্মের মাধ্যমে আজকে প্রমাণ পেয়েছে। আয়োজকরা বলেন, ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠন অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি মানবিক ও গণমানুষের কল্যাণে সবসময় কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। আমরা ছাত্রদলের যে সকল কর্মী আছে আমরা সবাই আর কি চাঁদা দিয়ে, আমাদের অনেকে টিউশনের টাকা দিয়ে, অনেকে বাড়ির থেকে টাকা নিয়ে এসে, অনেকে মনে করেন যে সেহরিটা করতে গেলে বাইরে খরচ হইতো, ওই টাকা দিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করছি। দেশনায়ক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিচ্ছে যে আমরা সকলকে নিয়ে একটা সুন্দর, সমৃদ্ধি এবং সুখী বাংলাদেশ গড়ব, আমরা তারই প্রেক্ষাপটে আমরা এটা আয়োজন করছি। দল, মত, ধর্ম নির্বিশেষে সবার জন্য এই আয়োজন বলেও জানান উদ্যোক্তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বিরামহীন কাজ। চাকা মেরামত, বডি সংস্কার, সিট মেরামত আর রং তুলির আঁচড়ে ঝকঝকে করে তোলা হচ্ছে পুরাতন কোচগুলোকে। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিরিক্ত কোচ মেরামতে দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। চলছে চাকা মেরামত, পুরাতন কোচগুলিতে দেয়া হচ্ছে রং, আর ওয়েল্ডিং এর খোঁচায় চলছে বডি সংস্কার। যে পরিমাণ শ্রমিক লাগে তার চেয়ে কম শ্রমিক নিয়ে এখানে কাজ করতে হয়। আমরা কাজ করতেছি শুধু আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ঈদে ঘরমুখ মানুষ স্বাচ্ছন্দ্যে যাত্রা তাদের শুভ হোক, সেই সুবাদে আমরা আমাদের কর্মঘণ্টা এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়েছি। জনগণের নিজেকে নিয়োজিত রাখতে পারি, যাতে সবাই সুবিধাভাবে ঘরমুখী মানুষ ঘরে ফিরতে পারে, এটাই আমাদের কাজ। ঈদযাত্রায় ট্রেন ভোগান্তি দূর ও নিরাপদ করতেই কর্তৃপক্ষের আয়োজন। কর্মঘণ্টাকে ব্যবহার করে ওভারটাইম করে, এমনকি
শুক্রবারের মতো দিনগুলোকেও কাজে লাগিয়ে বা কাজ করে আমাদের কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকে। ঈদে বিশেষ ট্রেনও চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই কোচগুলো আগামী ঈদে রেল বহরে যুক্ত হবে এবং আমাদের আন্তনগর ট্রেনেই 27খানা অতিরিক্ত সংযোজিত হয়ে চলাচল করবে। ঈদ যাত্রায় এবার 120টি অতিরিক্ত কোচ যুক্ত হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, চালের বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোতে অভিযান চালানো জরুরি। তবে সয়াবিনের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়েছে। তহিদুর রহমানের রিপোর্ট। এবারের রমজানে সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। 15 দিনে মিনিকেট চালের কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ভালো মানের মিনিকেটের কেজি 90 টাকার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। রোজার শুরুতে ছিল 80 টাকা। আগে ছিল আপনার যেটা বললাম ব্র্যান্ডের, আপনি 70-72 হতে 80 টাকা ছিল আগে, এখন 80 থেকে 90 টাকা। চালের দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। দামটা অবশ্যই আরও রিজনেবল থাকা উচিত, স্পেশালি এই রমজানের মধ্যে। কঠিন সময় যেতেছে রোজার জন্য, সবাই বলতেছে, দেখতেছি টিভিতেও আমরা দেখতেছি, এটা সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। তবে বিক্রেতাদের দাবি মোটা চালের দাম বাড়েনি। বর্তমান বাজারে ইন্ডিয়ান চাউল আছে দেখে দেশে চাউলের দাম এতটুকু আছে। চালের বাজার স্বাভাবিক করতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী অভিযানের পরামর্শ দিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। যারা এই চাল সংকটের মূলভোতা তারা আবার আমদানিকারক এবং তারাই কিন্তু দাম নির্ধারণ করছে। আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়ে আসছিলাম, সেটা হলো যে আমদানিকৃত যে চালগুলি আছে এগুলি আসলে কোথায় যাচ্ছে, কি পরিমাণ আমদানি হলো, এইটা একটু তদারকের আওতার মধ্যে রাখার জন্য। এদিকে সাধারণ মানের লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকায়। আমার এখানে দাদা 140 টাকা আলির থেকে 80 টাকা আলি পর্যন্ত। সর্বোচ্চ 40 টাকার লেবু এখন 80 টাকা চাইতেছে আলি। গত সপ্তাহে নিচ্ছি 100 টাকা 1 ডজন, আজকে 110 টাকা নিছে। অন্যান্য তরকারি মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, কিন্তু লেবু মানে প্রচুর দাম। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা। এখন সয়াবিন তেল অর্ডার করলে আমাদেরকে কোম্পানি সরাসরি সয়াবিন তেলে দিচ্ছে। সোয়াবিন, পাম, সুপার, ইনটেক তেল, এখন তেলের কোনো সংকট নেই। রমজানের শুরুতে সয়াবিনের সরবরাহ সংকট ছিল চরমে। কিছু ক্ষেত্রে অন্য পণ্য ক্রয়ে শর্তে পাওয়া যেত সয়াবিন। তহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 10 টাকা ইফতার, শিক্ষার্থীর চমকপ্রদ উদ্যোগে পাশে শিক্ষকরাও। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান সহ 10 জন। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কিভাবে তারা আশ্রয় নিলেন, কেমন ছিল তাদের চলাফেরা। এই নিয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 4 সদস্য। এরপর থেকে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের, আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশ্ন ওঠে, কিভাবে আশ্রয় নিলেন তারা? তারা অবশ্যই অপরাধী না হলে তো কাউকে ধরে নেওয়া যাবে না। এটা তো অবশ্যই রিস্কি ব্যাপার ছিল। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলো এখন সোচ্চার হচ্ছে। ভবনটির কেয়ারটেকার জানান, 4 মাস আগে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মাসে 20,000 টাকায় ভাড়া নেন। ঠিক আছে, আমার আব্বা আম্মা থাকবো, আমরা মাদ্রাসা পড়াই টঙ্গী, আমার ছোট ভাই থাকবো, আর বড় যে হুজুর সে বললো আমি মাঝে মাঝে আসা দেখবো। যে আইডি কার্ড দিছে আমাদেরকে সে রয়েছে কোথাও 2-4 দিন গেছে, আবার রয়েছে এরকম। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে ভূমিপল্লী টাওয়ারে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জন।
বাড়ির মালিক জানান, গত বছরের নভেম্বরে অসুস্থতা এবং ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে ভাড়া নেন আতাউল্লাহ। এরা সবাই মিলে কইলো মাছ ব্যবসায়ী, ওই যে আমার বললো এমরান নামে একটা আছে হুজুরেরা, এ ভাড়া দিত। প্রতিবেশীরা জানান, নামাজ পড়া, নিত্যপণ্য ক্রয়সহ প্রয়োজনীয় কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না, বেশি কথাও বলতেন না কারোর সাথে। এখানে কখনো ঘোরাঘুরি বা এখানে একটু 5 মিনিট দাঁড়ানো বা ই করা কখনোই এটা হয় নাই। আমরা নিজেরা খুব আতঙ্কের ভিতরে এখনো আছি যে কার সাথে আমরা থাকলাম। তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। আমার 2 জন আর একটা বাচ্চা আছিল 10-12 বছরের। আতাউল্লাহ সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজকাল বাজারে 10 টাকায় কি আর পাওয়া যায়, সেখানে 10 টাকাতেই 1 প্যাকেট ইফতারি পাওয়া যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। নিজের ক্যাম্পাসে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজ। তার এই উদ্যোগে এগিয়ে এসেছেন শিক্ষক সহ অন্যরাও। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা। বিকেল হলেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা। 10 টাকায় কিনে নিয়ে যান 1 প্যাকেট ইফতার। এতে আগে খেজুর, কলা, ছোলামুড়ি, পেঁয়াজু, জিলাপি, চপ, সালাদ দিলেও এখন বিরিয়ানি করা হয়। ক্রেতাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের বাসিন্দা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। তারা জানান, অসমর্থদের সম্মানের সাথে কিনে খাওয়ার এই আয়োজন খুবই প্রশংসনীয়। গরিব সবাই কিনে খাইতে পারতেছে, এখান থেকে স্বল্প মূল্যে ভালো মানের একটা ইফতার তারা সবার উপহার দিচ্ছে। এই 5টার পরে এই গোল চত্বরে সব শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়, এটা ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে এখান থেকে 10 টাকা দিয়ে ইফতার নিয়ে আমরা সবাই একসঙ্গে ইফতার করি। অনেক শিক্ষার্থী আছে যে এটা ইফতারটা সবসময় এফোর্ড করতে পারে না, তো 10 টাকায় আমরা ইফতার পাইতেছি, এটা খুবই একটি দারুণ বিষয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করতেছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, তারপরে আমাদের এই মিষ্টির মধ্যে জিলাপি, বুরিন্দা, এগুলা। উদ্যোক্তা কাজী মিরাজ জানান, প্রথমে টিউশনের জমানো টাকায় শুরু করলেও এখন নিজ বিভাগ ও অন্য বিভাগের শিক্ষক সহ অনেকে সহযোগিতা করছেন। এটার মাধ্যমে আসলে তাদের মনুষ্যত্বের বিকাশ হবে, তাদেরকে দেখে আরও 10 জন শিখবে, আর এটা সবার মাঝে ছড়িয়ে যাক, দেশে ছড়িয়ে যাক। ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট যতজনকে আমি পারি যেন 10 টাকার মধ্যে সব ইফতার পাই আর কি। এবং আমি প্রথম কয়েকদিন 10 টাকায় 10টি ইফতার আইটেম বিক্রি করেছি এবং এখন কন্টিনিউয়াসলি বিরিয়ানির আয়োজন করে থাকি। মিরাজের এই আয়োজন চলবে রোজার শেষ দিন পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাদারীপুরের শিবচরে বিভিন্ন জাতের বড়ই চাষাবাদ করে চমক দেখিয়েছেন এক স্কুল শিক্ষক। করোনাকালীন অলস সময় কাজে লাগিয়ে প্রায় 6 বিঘা জমিতে 8 শতাধিক বড়ই গাছ রোপণ করেন। সেই গাছে ঝুলছে সুস্বাদু বড়ই। একজন স্কুল শিক্ষকের এমন সফলতা দেখতে অনেকেই আসেন বাগানে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের সোনাখারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম মাতবর করোনার সময় ঘরবন্দি না থেকে সময়কে কাজে লাগান। চুয়াডাঙ্গা গিয়ে প্রশিক্ষণ নেন বড়ই চাষের উপর। প্রশিক্ষণ শেষে প্রায় 6 বিঘা জমিতে শুরু করেন বিভিন্ন জাতের বড়ই চাষ। 2 বছরের মধ্যেই তার বড়ই খেতে অভাবনীয় সাফল্য ধরা দিয়েছে। স্বাদে মিষ্টি হওয়ায় বাজারে চাহিদাও বেশি। এ পর্যন্ত 4 লাখ 4.5 লাখের মতো হবে, আরও হয়তো 1 লক্ষ টাকার মতো খরচ যাবে। আশা করছি আমি 10 লক্ষ টাকার ফল বেচতে পারবো। বাগানে বলসুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি, চায়না টক, টাঙ্গাইল টক সহ অন্তত 8 জাতের বড়ই রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সহ অনেকে আসেন বড়ই বাগান দেখতে। এখানে গেরা এলাকার 5-7 জন আছে, এখানে তারা কাজকাম করে তাদের সংসারে মোটামুটি কর্মচারীরা কাজ করে খেতে পারে। বড়ই বাগান দেখতে আসলাম, এখানে খুব সুস্বাদু বড়ই, ভবিষ্যতে কিভাবে বাগান করা যায় এই জন্য তার কাছে পরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। এই বাগানটা খুব সুন্দর, আমরা এই বাগানে আসা যাওয়া করি, বাগানের বড়ই খাওয়া দাওয়া করি। নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে স্কুল শিক্ষক জসিমের এই কাজ ভালো ভূমিকা রাখবে বলছেন জেলার খামারবাড়ির এই কর্মকর্তা। এই বড়ই চাষের উদ্যোগটাকে আরো বেশি সম্প্রসারিত করে দেয়া, এবং আমার মনে হয় উনি যখন সফল হবেন উনি আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন আমাদের এই বড়ই চাষ সম্প্রসারণের ক্ষেত্রে। চলতি মৌসুমে প্রায় 200 মণ বড়ই বিক্রি করেছেন জসিম, যা থেকে তার 3 লক্ষাধিক টাকা আয় হয়েছে।
মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত, আরও 70 জন নিহত। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের গণসেহরি, মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। ঈদ যাত্রীদের চাপ সামাল দিতে চলছে সংস্কার, কর্মব্যস্ত সৈয়দপুর রেল কারখানা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।